আজকে আমি তনুর অনুকোনাতে একটা অসাধারণ চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি বানানোর জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে তার মধ্যে একটু চিনি মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে চিনিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর লাগবে ঝিরিঝিরি করে কেটে নেওয়া আদা কুচি, এরকম করে আদাটা কুচি করে নেবে, রসুন কুচি, ধনেপাতা কুচি, একটু বেশি পরিমাণে কারি পাতা নিয়েছি, এটাতে একটু কারি পাতা দিয়ে রান্নাটা হবে তাই বেশি পরিমাণে কারি পাতা, 2টো টমেটো কুচি ছোট সাইজে, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। আর লাগবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য, আর কয়েকটা গোলমরিচের থেতো করে নিয়েছি। আর লাগবে স্বাদ অনুযায়ী নুন, সাদা তেল। এই রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা চাপালাম, আমি এই পেঁয়াজটা চিনি দিয়ে পেঁয়াজটা এখানে পুরোটাই দিয়ে দেবো। এবার আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একেবারে লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা ঠিক এই অবস্থায় একটু লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা। এই অবস্থায় রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিরি করে কেটে রাখা আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রাখা টমেটো,
দিয়ে দেব। তিনটে কারি পাতা দিয়ে দেব। নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ আর কয়েকটা গোলমরিচ থেতো করে নিয়ে নিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দিলাম। আবার এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমার 600 গ্রাম মাংস আছে। 600 গ্রাম মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এরকম করে মিনিট 5 মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা এই 5 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। কষানোর পর এটা আমি স্বাদ অনুযায়ী নুন মিশাবো। আমি যেহেতু চিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর আমি চিনি মেশাবো না। আবার এরকম করে মিনিট 2 আমি কষিয়ে নিলাম। নুন দেওয়ার পর 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এতটা পরিমাণ গরম জল মিশিয়ে দেব। গরম জল দেওয়ার পর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য
ঢাকা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলছি। ঢাকনা খুলে মাংসটা একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। একটু কম সেদ্ধ হয়েছে, তাই আমি আবার মিনিট 5 পর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। এবার মাংসটা সেদ্ধ হয়, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। আর একটা গ্রেভি ভাবও চলে এসেছে। এই অবস্থায় আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভালো করে মিনিট দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা থেকে একটা কারি পাতা সুন্দর স্মেল আসছে। আপনারা যদি আরো একটু বেশি কারি পাতা খেতে চান তাহলে এই অবস্থাতে কিছু ফুটনো কারি পাতা দিয়ে দিতে পারেন। এবার গ্যাসটা সিমে দিয়ে আরো 2 মিনিট রেখে দেবো। মিনিট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা পুরো রেডি হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস থেকে, যে মাংস থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। আপনারা রুটি, পোলাও, পরোটার সঙ্গে পরিবেশন করবেন, খুব সুন্দর খেতে লাগবে। এবার গ্যাসটাকে এই অবস্থায় বন্ধ করে দিচ্ছি। মাংসটা এরকম কালার এসছে।